আমি ওর জন্য একটু গরম দুধ নিয়ে আসছি। যদি গরম দুধ খাস তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি, ঠিক আছে? আমি এক্ষুনি আনছি। ডোন্ট ওয়ারি সোনা, একটু পরেই ব্যথা কমে যাবে। এই কাজটা নিশ্চয়ই ওই জঙ্গলি বাচ্চাটা করেছে। আই এম সো শিওর অ্যাবাউট ইট। আমি অঙ্গদকে প্রথমেই ওয়ার্ন করেছিলাম, দেখলে কি অবস্থা করেছে ওর। ভাগ্য ভালো ওর চোখটা বেঁচে গেছে, না হলে যে কি হতো কে জানে। না, আমি এই বিপদকে আর এই বাড়িতে রাখতে পারবো না। ও যেখান থেকে এসেছে সেখানেই ওকে ফিরে যেতে হবে। যেই ভয়টা পেয়েছি সেটাই হলো। অঙ্গদ, অঙ্গদ কোথায় গেল? আস্থাকে আঘাত দেওয়ার সাহস হলো কি করে তোর? ও তো তোর থেকেও ছোট, লজ্জা করলো না? ওইদিকে কি দেখছিস? আমি তোর সাথে কথা বলছি। বল, কেন মেরেছিস আস্থাকে? বল। অঙ্গদ, তুমি তুমি এভাবে কেন কথা বলছো ওর সাথে? এমনিতেই ভয় পেয়ে আছে, চিৎকার করলে আরো ভয় পেয়ে যাবে। হ্যাঁ তো, আমার মেয়েটা যে অত ভয় পেয়ে রয়েছে, জিজ্ঞেস করো ও কেন মেরেছে আস্থাকে। অঙ্গদ ও আস্থাকে জেনে শুনে নিশ্চয়ই মারেনি। তুমি তুমি প্লিজ ওকে একটু সময় দাও। অঙ্গদ, তোমার সাথে কথা আছে। প্লিজ অঙ্গদ, প্লিজ। অঙ্গদ, বাইরে চলো, চলো অঙ্গদ। চলো। অঙ্গদ, প্রেমের সাথে এভাবে কেন কথা বলছিলে? ও তো একটা বাচ্চা। হ্যাঁ তো, আস্থা তো ওর থেকেও অনেক ছোট। তুমি তো দেখলে কিভাবে কাঁদছিল, কত কষ্ট পাচ্ছিল মেয়েটা। অঙ্গদ, আস্থা কষ্ট পেলে আমিও কষ্ট পাই, কিন্তু প্রেমও তো আমাদের সন্তান, ওকে নেগলেক্ট করতে পারি না আমরা। এই সময় ওরা আমাদেরকে প্রয়োজন, আমাদের উচিত ওর পাশে থাকা। অঙ্গদ, প্রেমকে তুমি নিজের সন্তান মনে করো না? না, ও আমার ছেলে নয়, ও তোমারও ছেলে নয়, ও তোমার বোনের ছেলে। কিন্তু ওকে আমি জন্ম দিয়েছি, ওর শরীরে আমার রক্ত বইছে। অঙ্গদ, এই 7 বছরে জানি না ও কত আঘাত পেয়েছে। তখন তো ওর পাশে কেউ ছিল না। ওর আজ এই অবস্থার জন্য ও নিজে দায়ী নয়। অঙ্গদ, আমরা ওকে সবকিছু শেখাবো, ওকে খুব ভালোবাসবো, ওকে আমাদের মতো করে বড় করব। কিন্তু কিসের জন্য? সন্ধ্যা, আস্থার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কিচ্ছু না। ওর খুশি, ওর সেফটি হলো আমার কাছে সবকিছু। তোমার কি মনে হয় একটা বাচ্চার উপর চেঁচামেচি করতে আমার ভালো লাগে? আরে এতে তো ওর কোনো দোষও নেই, ও তো একটা বাচ্চা। কিন্তু যা ঘটছে তার জন্য আর কেউ দায়ী নয়, শুধু তুমি। তোমায় বলেছিলাম তো যে ওকে ওখানে থেকে সবকিছু শিখতে দাও, কিন্তু না, 7 তাড়াতাড়ি তুমি ওকে এখানে নিয়ে চলে এলে। তুমি দেখলে তো ও কতটা বদলেছে। এখন তো ও আমার সাথে, অন্তত আমার সাথে কথা বলে। তোমার কি মনে হয় আমি চাই না ও ভালো হোক? আমি সবকিছুতে তোমার সাথেই ছিলাম, তোমার জন্য সবকিছু সহ্য করেছি এবং পরেও করব। কিন্তু এখন আমার মেয়ে যদি একটুও কষ্ট পায়, তাহলে কিন্তু আমি একে আর এই বাড়িতে থাকতে দেবো না। ওকে অনেক দূরে কোনো হসপিটালে পাঠিয়ে দেবো আমি। তোমরা আমার জন্য ঝগড়া করছো না? প্লিজ ঝগড়া করো না। আস্থা, না মা, আমরা ঝগড়া করছি না, কথা বলছি। আসো, এদিকে এসো, কাম। এখন ব্যথা কমেছে তো? সন্ধ্যা, যা নেই তা পাওয়ার জন্য এমন কিছু হারিয়ে ফেলো না যা তোমার কাছে আছে। হে মহাদেব, আমি জানি না আমার বোন আমাকে এত ঘৃণা কেন করে।
আমাকে ওর মৃত্যুর কারণ বলে কেন মনে করে? ওর সন্তানকে জন্ম দিয়ে আমি ওর ঘৃণাকে বদলাতে চেয়েছিলাম, কিন্তু এখনো আমার উপর রেগে আছে। আর এখন তো গোটা পরিবার আমার বিরুদ্ধে। কি চেয়েছিলাম আমি? প্রেমকে ভালোভাবে মানুষ করতে, আর এখন সেই প্রেম সবার চোখে খারাপ হয়ে গেছে। আপনি বলে দিন আমি কি করব? তোর এই বাড়িতে ভালো লাগছে? বল না, এখানে থাকতে তোর ভালো লাগছে? তাহলে ঠিক আছে, তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো। তুই এখানে থাকতে পারিস, কিন্তু আমার কিছু কথা সব সময় মনে রাখবি। এই বাড়ি তোর বাড়ি নয়, ওই মেয়েটা তোর বোন নয়, আর ওই মহিলা যাকে আমার মতো দেখতে সে তোর মা নয়। বুঝতে পেরেছিস? গানটা মনে হয় সন্ধ্যা বৌদি গাইছে। সন্ধ্যা, আমার ছেলেকে বাড়িতে তো নিয়ে এসেছিস, কিন্তু তুই ওর মা কোনোদিন হতে পারবি না। যদি তুই আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিস, তাহলে মনে রাখিস তোর থেকে আমি সবকিছু কেড়ে নেব। তুই, তোর এই বাড়ি, তোর এই সংসার কাঁচের ঘরের মতো ভেঙে চুরমার করে দেব। ও শুধু একটাই মা, আর সেটা হলাম আমি। উফ, থ্যাঙ্ক গড জল এখানেই রয়েছে। বৌদি, বৌদি, তুমি তুমি এখানে? আমি তো ভয় পেয়ে গেছিলাম।
তাই তো আমিও তো ভয় পেয়ে গেছি। কি হয়েছে, তুমি এত রাতে কিচেনে? কিছু চাই? না, অ্যাকচুয়ালি আমার রুমে জল শেষ হয়ে গেছিল, তাই আমি জল নিতে এখানে এসেছিলাম। কিচেন থেকে আওয়াজ পেলাম, তাই এনিওয়েজ আই এম সরি। তুমি এসব করে নাও, আমি ঘুমোতে যাচ্ছি। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। বৌদি, তুমি একটু আগে ওপরে প্রেমের রুমে ছিলে না? না তো, আমি তো কখন থেকে এখানে। কিন্তু একটু আগে ওপরে প্রেমের রুমে কেউ একজন গান গাইছিল, আমি ভাবলাম তুমি ছিলে। কি? এখানে তো কেউ নেই। আই ডোন্ট নো বৌদি, আমি একটু আগে এখান থেকে যখন যাচ্ছিলাম আমি কারোর গলা শুনেছিলাম। আই থিংক দিনরাত এত কাজের প্রেশার বেড়ে গেছে যে আমি ভুলভাল শুনছি আজকাল। তাই হবে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আই এম সরি, গুড নাইট। গুড নাইট। রেখা, কি হয়েছে? এত রাত্রে কি করছিস? আবার কোনো স্বপ্ন দেখেছিস? মা, কোথাও একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কারুর আমাকে খুব প্রয়োজন। কি লিখি? এই নিয়ে আস্থা, তাড়াতাড়ি দুধটা শেষ কর, তারপরে আমি প্রেমকে গিয়ে দুধটা দিয়ে আসি। বইগুলো এখনো গোছানো হয়নি। আস্থা, পৃষ্ঠা কেন ছিঁড়লি? আমি তোকে কতবার মানা করেছি না এইভাবে পৃষ্ঠা ছিঁড়িস না। এবারে দেখবি তোর পৃষ্ঠাগুলো এমনিতেই খুলে যাবে। সরি মা। আর কিন্তু করিস না। এটা কি? তুমি বলো কালকে কি আছে? কাল কি আছে? মা, তুমি ভুলে গেছো কালকে কি আছে? আমার কি করে মনে থাকবে না? কাল তো আমার সোনার বার্থডে। আর এটা তোমার আস্থার গিফটের লিস্ট। আচ্ছা, এতক্ষণ ধরে লিস্ট বানানো হচ্ছিল। কি আছে এতে? দাদুর কাছ থেকে ব্যাট বল, ঠাম্মির থেকে রেসিং কার, পিসি দিদার থেকে ভিডিও গেম, রুহি পিসির থেকে পাজল গেম। শোনা, এইসব খেলনা দিয়ে তো ছেলেরা খেলে, তুই এসব দিয়ে কি করবি? প্রেম দাদাকে দেব। মা, প্রেম দাদার বার্থডে আজ পর্যন্ত তো কেউ সেলিব্রেট করেনি, সেই জন্য ওর কাছে কোনো গিফট নেই, তাই আমার সব গিফট দাদাকে দেব। শোনা, তুই ওর ওপর রেগে নেই। প্রেম তো কাল তোকে ব্যথা দিয়েছিল না? না মা, খেলতে খেলতে তো আঘাত লাগতেই পারে। মা, তুমি দেখে নিও, প্রেম দাদা যখন এইসব খেলনাগুলো পাবে তখনও খুব খুশি হয়ে যাবে আর আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাব। হ্যাঁ, এমনটাই হবে। আস্থা, তুই কত বড় হয়ে গেছিস। কি হলো অর্জুন? আরে, অর্জুন অলরেডি এত দুর্বল, বাঁধার কি দরকার ওকে? এটা সেফটির জন্য করতে হবে ম্যাম। এক্সরেতে কত সময় লাগবে? তাড়াতাড়ি হয়ে যাবে।
ক্ষমা চাই, ক্ষমা চাইছি আমি। তুই 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 ওকে বলে দিবি তো আমাকে যেন ক্ষমা করে দে, আমাকে যেন শাস্তি না দেয়, আমাকে ক্ষমা করে দেয়। চল আস্থা, আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বাই দাদু, বাই ঠাম্মা। আর হ্যাঁ, কেউ ভুলো না কিন্তু কালকে আমার বার্থডে, নয়তো আমি আড়ি করে দেব। কেউ ভুলবে না সোনা। এবার তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি আয়। অঙ্গদ, দাদা, অঙ্গদ, বৌদি, জলি প্রেমের ঘরে ঢুকে পড়েছে আর রুম লক করে দিয়েছে। প্লিজ তাড়াতাড়ি চলো। জলিবাবু দরজাটা খুলুন, জলিবাবু প্লিজ। ক্ষমা ক্ষমা ক্ষমা, ওকে বলো ক্ষমা করতে। ক্ষমা ক্ষমা চাইছি আমি। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো। ক্ষমা না, ক্ষমা নয়, শাস্তি পাবি তুই, শাস্তি। শুনছো? জলিবাবু, দরজাটা খোলো please। জলিবাবু। এরকম করো না। তিশো তাড়াতাড়ি দরজাটা খোলো। তিশো, তিশো প্লিজ আমার প্রেমের সাথে কিচ্ছু করো না। তিশো প্লিজ, প্লিজ ওকে ছেড়ে দাও। তিশো, পিসো আমার কথাটা শোনো, তুমি প্লিজ দরজা খোলো। ক্ষমা করো আমায়। অঙ্গদ, অঙ্গদ প্লিজ কিছু করো না, প্লিজ। সন্ধ্যা, তুমি পিছিয়ে যাও। ক্ষমা চাইছি। অর্জুন, জলি, জলি, আমার 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 প্রেম কোথায়? আস্তে প্রেম, আস্তে, আমাকে ক্ষমা করো, আস্তে আস্তে। ক্ষমা করো। না না, করো না। প্রেম, প্রেম কোথায় গেল? প্রেম, ওই বাচ্চারা কোথায় গেল? প্রেম, প্রেম। প্রেম, অঙ্গদ, ও ও তোমায় দেখে ভয় পাচ্ছে। তুমি যাও, আমি ওকে দেখছি। সোনা, তোর কি হয়েছে? এত ভয় পাচ্ছিস কেন? জলি পিসো কিছু করেছে তোকে? হ্যাঁ, বল আমায়। প্রেম, তোর গা তো একদম ঠান্ডা হয়ে গেছে। আয় বাইরে আয়। আরে প্রেম, কি হয়েছে? সোনা দেখ তো ঠান্ডা লেগেছে। আয় আমার কাছে। প্রেম, আর ওই মহিলা যাকে আমার মতো দেখতে, সে তোর মা নয়। প্রেম, আমি বললাম না তো ঠান্ডা লেগেছে।
আমি এটা জানি না তোমরা কারা, কোথায় থাকো, কিন্তু এই মুহূর্তে তোমাদের সবার আমাকে ভীষণ প্রয়োজন। তুমি আমার কাছে আসতে পারবে না, কিন্তু আমাকে তোমার কাছে যেতেই হবে। কিন্তু কি করে? শুধু একবার জানতে পারি তুমি কোথায় থাকো, তাহলেই আমি পৌঁছে যাব।